अब फिर जो है वो बदल गया। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। ব্যাপার কি বলো তো মন্ত্রী? হ্যাঁ, আজ যেন তোমার কোনো কাজ করার ইচ্ছে নেই। যেমন জুৎসই কাজ আর পাচ্ছি কোথায় মহারাজ? হ্যাঁ, বলো কি রাজ্যে আবার কাজের অভাব? না, সে না হয় খুঁজলে একটা আধটা পাওয়া যাবে, কিন্তু কিন্তু বলে আবার থমকে গেলে কেন? বলো বলো, কি বলবে বলো। ওই সব কাজের মধ্যে তেমন কোনো সমস্যাই নেই। বটে, তার মানে কাজগুলো বেশ সহজ বলছো? মহারাজ, ও সব কাজ তো আমার কাছে জল ভাব। তা বলে তুমি বসে বসে কানে সুরসুরি দেবে? আসলে সমস্যা না থাকলে এই তো দেখছি হাই তুলে তুলে হাঁপিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে আর শরীরটাও কেমন ম্যার ম্যার করে। আগে মহারাজের আমলে প্রজারা আজকাল বেশ সুখেই আছে। মুশকিল মুশকিল, কৃষ্ণনগরে তো এখন সমস্যা খুঁজে পাওয়াই মুশকিল। কিন্তু মাথা খাটানোর জন্য এখন আমি সমস্যা কোথা থেকে জোগাড় করি? ওহ, মহারাজের মাথায় আচ্ছা চিন্তা ঢুকিয়েছি। গুড মর্নিং, সুপ্রভাত মহারাজ কৃষ্ণচন্দ্র। আরে বাস, সকাল সকাল একেবারে ফিরিঙ্গি সাহেব, তা ব্যাপার কি? আমি অনেক দেশে বাণিজ্য করিয়া আসিতেছি। এসে একেবারে ধন্য করে দিয়েছে। সে না হয় বুঝলাম, কিন্তু এখানে কেন? হ্যাঁ হ্যাঁ, ঝেড়ে কাশো তো বাপু। আমি আপনার আর আপনার সভাসদদের অনেক প্রশংসা শুনিয়াছি। বেটা বলে কি? তবে উহারা সত্যি প্রশংসা পাওয়ার মতো কিনা তাহা আমি দেখিতে চাই মহারাজ। মানে তোমরা সব ফাঁকা কলসি কিনা সেটা আমি একবার বাজাইয়া দেখিতে চাই। কলসি বাজাবে? সে কি কি সর্বনাশ! এসো না, একেবারে বাজনা বাজিয়ে দেব। ওই ধড় মুড়ো ছিঁড়ে একেবারে আলাদা করে দেবো। উপক্রমণিকা ছুঁড়ে মারবো। মুঠো মুঠো গাঁদাল পাতা মুখে পুরে মুখ বন্ধ করে দেব। আহা, থামো থামো সব। আরে ওর পুরো কথাটা তো শুনি আগে। আমি উহাদের সকলের বুদ্ধির পরীক্ষা নিতে চাই। ও তাই বলো, তা সে নাও না, কে বারণ করেছে? মরেছে, এই যে আবার পরীক্ষা নেবে বলছে। দেখি এবার সাহেব মন্ত্রীকে কি সমস্যা এনে দেয়। এইবার দেখো তোমাদের কেমন করে ঘোল খাওয়াই। নে 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 পুটি, ধর একটাকে। কত সহজ, ধরতে এলেই ফুরুত করে গলে যাব। এইবার ঠিক একটাকে ধরবো। সে গুড়ে পালি, আমার টিকিটাও ধরতে পারবি না। ছাড়বি না পুটি, চালিয়ে যা। বুড়ো বয়সে যত ভীমরতি, কাজ কম শিখে তুলে দিয়ে এখন বাচ্চাদের সঙ্গে কানামাছি খেলছে। কই কই, তোমার কি সব পরীক্ষা নিরীক্ষা সব শুরু করো এবার। বহুত আচ্ছা, তবে দেখো শেষে কিনা পুতুল। এবার তোমাদের বলিতে হইবে ইহাদের মধ্যে আলাদা কি আছে। দেখে তো একই রকম লাগছে। হ্যাঁ হ্যাঁ, একদম এক। আলাদা কোথায়? আলাদা আছে, বহুত আলাদা আছে, ভালো করিয়া দেখো। তাহলে বেশ খুঁটিয়েই দেখি এবার। একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। ইহার জন্য আমি এক
মাস সময় দিব, আর তখনও যদি সবাই ফেল করো তাহলে তাহলে কি এই আমাদের গর্দান কাটবে? নো নো, অ্যাবসলিউটলি নট, তোমাদের তোমাদের পকেট কাটবে। এই কত টেরা বেকা না বলে সোজা করে বলো তো বাপু। সবাই ফেল করিলে আমাকে 10,000 গোল্ড কয়েন ফাইন দিতে হবে। টাকা ছাড়ার আচ্ছা ধান্দা ফেঁদেছে তো। হ্যাঁ, একেবারে 10,000 স্বর্ণ মুদ্রা। হ্যাঁ, আর যদি আমরা এটা বলতে পারি তাহলে তাহলে আপনারা যা বলিবেন আমি তাহাই করিব। চাইলে চাইলে আমাকে প্রাণ দণ্ডেও দিতে পারবেন। আর একটা জরুরি কথা আছে, সেটাই বা বাকি থাকে কেন? এই 1 মাস আমি এখানেই থাকিব। বোঝো ঠেলা। সব কাজ ছেড়ে এবার সব পুতুল নিয়ে পড়েছে। না পড়ে আর উপায় কি, মহারাজের হুকুম। আরে এটা কি আর পুতুল খেলার বয়স? ওহ, আচ্ছা একটা কল খাটিয়েছে বটে বণিক। কল কল একটা কিছু আছে বটে, কিন্তু কিন্তু সেটা যে কি তাই তো বুঝতে পারছি না। কি হে, কিছু খুঁজে পেলে নাকি? না মহারাজ না, তিনটে একই রকম। ও আমাদের বোকা বানাচ্ছে। হতেও পারে, হতেও পারে, হতেও। আপনি বরং ওই বেটাকে ধমক দিয়ে বিদায় করুন মহারাজ। কিন্তু এর সমাধান? সোজা কথায় তিনটের মধ্যে কোনো তফাৎ নেই, ও সব নাটক করছে। না 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 না, এই সমস্যার সমাধান এবার কিন্তু তোমাকেই করতে হবে। হ্যাঁ, সবাইকে ছেড়ে এবার আমাকে? বাহ, তুমি তো এমন কাজই খুঁজছিলে নাকি? তা বলে পুতুল, মানে মানুষ পশু পাখি ছেড়ে একেবারে পুতুল? এই ওসব হাবিজাবি না বকে ভালো করে উল্টে পাল্টে দেখো দেখি। এই রে, মানে কোন দিক দিয়ে যে শুরু করি। এবার বেশ বুঝতে পারছি, ওই গোপালই আমার শেষ ভরসা। ভরসা একেবারে ফর্সা হয়ে যাবে। বেটা নির্ঘাত খবর পেয়ে কোথাও সটকে পড়েছে মহারাজ। হ্যাঁ, আর এদিকে তুমিও তো একেবারে চিৎপাত। ইয়ে মানে না, মানে আরেকটু সময় পেলেই। না না না, আর সময় নষ্ট করা যাবে না, এখনই এখনই গোপালকে হাজির করতে হবে। বেটা এমন পেঁচে পড়বে যে পালাতে পথ পাবে না। মহারাজ, ব্যাপার কি? সামান্য 3টে পুতুলের জন্য জরুরি তলব? না না গোপাল, এবার তুমি কিছু একটা করো। এই দেখো, এই হলো সেই বিদঘুটে 3টে পুতুল। দেখুন মহারাজ, এই ধাঁধাটার সমাধান করার জন্য আমাদের সবাইকে প্রত্যেকের সমস্ত বিশেষ জ্ঞানকে কাজে লাগাতে হবে। বেশি ভারী ভারী কথা না বলে বুঝিয়ে বলো। তাহলে শুনুন, খুব সোজা কাজ হলে বণিক এটা নিয়ে একসাথে আমাদের সবাইকে বোকা বানানোর চেষ্টা করতো না। হ্যাঁ, তাহলে উপায়? আমাদের কাছে 1 মাস সময় আছে। আগে বিজ্ঞানী, আজকে আপনি এটা বাড়ি নিয়ে যান। তারপর তারপর এগুলোর ওপর আপনার সমস্ত বৈজ্ঞানিক পরীক্ষা করে দেখুন, বাকিটা কাল দেখা যাবে। তাহলে আজকের মতো সভা শেষ। না 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 না, সবার ওজনই তো সমান। উপাদানের দিক দিয়েও দেখছি সবই একই রকম।
হলো বিজ্ঞানী? আরে কিছু পেলে? না মহারাজ, আমার আমার সমস্ত পরীক্ষার ফলই বলছে এই এই তিনটে পুতুলই একই রকম। আমি তো আগেই বলেছিলাম। অনেক নেড়ে ঘেঁটেও পুতুলগুলোর মধ্যে কোনো তফাৎ খুঁজে পেলাম না। হ্যাঁ, তাহলে গোপাল? এখনই এত চিন্তার কিছু নেই মহারাজ। এবারে রাজবৈদ্য, আজকে আপনি এগুলোকে নিয়ে যান, কাল এসে বলবেন আপনার পরীক্ষার ফল কি হলো। চিকিৎসা শাস্ত্র মতে হাত, পা, মাথা ও শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ সমান অনুপাতে। এই তো সবারই মাপ মিলে যাচ্ছে। না 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 না, এরা সবই তো দেখছি একই রকম। ওহ, কি হলো বৈদ্য? আরে কিছু পেলে? না 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 মহারাজ, আমার মতে তিনটে পুতুলই একই রকম। ওহ, দুজন আসল লোক জবাব দিয়ে দিল। এবার তাহলে? এবারে পণ্ডিত। বলো বলো পণ্ডিত, বলো। আমার মতেও এই তিনটে পুতুলই একই রকম। সেনাপতি? আগে মহারাজ, ওই তিনটে পুতুলই ওই একই রকম শক্ত। চুপ! মন্ত্রী, তুমি? সে কোথায় মহারাজ, আপনি ডাকবেন বুঝে হাওয়া হয়ে গেছে। এবার তুমি কিছু করো গোপাল। এদের তিনজনের নাম দেব রাম, শ্যাম, যদু। তাহলে? যমজ ছেলেদের যেমন মাও চিনতে পারে না, তেমনি এরাও সব আলাদা হয়ে যাবে। আমিও ঠিক ওইটাই ভাবছিলাম। ওহ, আমার বলে কিনা 10,000 স্বর্ণ মুদ্রা চলে যাচ্ছে, আর তুমি এখন ভাড়ামি করছো। কি করব মহারাজ, ওটাই তো আমার কাজ। যাগে যাগে, আমি এগুলোকে এখন বাড়ি নিয়ে যাচ্ছি মহারাজ। যাও যাও, ওগুলোকে নিয়ে পুতুল পুতুল খেলোকে যাও। তাই তো খেলবো, আর ততদিন আপনি বরং আঙুল চুষুন। ও দাদু, কি সুন্দর পুতুল গো! এগুলো নিশ্চয়ই আমার জন্য। শুধু তোর নাকি, আমাদের সবার জন্য। আরে হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে খেলবো। না না, আমার কিন্তু ওই পুতুল খেলতে না একদম ভাল লাগে না। তোর ভালো লাগে না তো আমি কি করব? আমরা খেলবই। চল আগে এদেরকে দাঁত মাজাই। কিন্তু এবার এদের কি খাওয়াবে? দাঁড়া, ওদের জন্য দুধ মুড়ি নিয়ে আসি। আরে সত্যি সত্যি কোথায় চললি? না না না, এরা তো বিশেষ পুতুল, এরা সত্যি সত্যি খাবে। ওই গো দাদু, সত্যি সত্যি খাচ্ছে না তো? না, এখন মনে হয় ওদের পেট ভর্তি, বুঝলি? তাহলে কি এবার পাঠশালায় পাঠাবে নাকি? না না, হ্যাঁ, এবার ওদের চান করাবো। যা, একটা বালতি করে জল নিয়ে আয়। প্রথমে রাম চান করলো, সরে যাও। শ্যাম। এবার শ্যাম চান করলো, এবার যদু চান করবে। হ্যাঁ, করো করো করো। আবার আবার তুমি ওদের নিয়ে পুতুল খেলতে বসেছো? মনে হচ্ছে আবার একটা ঝড় উঠবে। বলি তোমার কি লজ্জা বলে কিচ্ছুটি নেই নাকি? না না, আর রক্ষে নেই। কালই আমি ওঝা ডেকে তোমার মাথা থেকে এই ভূতটা নামাবো। হ্যাঁ, তারপর আরে কানে আঙুল দে তাড়াতাড়ি, না হলে এক্ষুনি কানে তালা পড়ে যাবে। তাহলে পুতুলগুলোর? হ্যাঁ, পুতুলগুলোরও কানে তালা পড়ে যাবে, ওদের কানেও আঙুল দিতে হবে। দেখি দেখি আঙুল দিয়ে থাকে। কি
এর কানটা এখনো ভিজে কেন? আছে আছে, রহস্য আছে। এই মরেছে, তুমি আবার লাফাচ্ছ কেন গো? এই লাফাচ্ছ কেন, লাফাচ্ছ কেন? এই দেখো, কি দেখবো? জল পড়ছে? এবার রামকে উল্টালাম। ওহ, কিচ্ছু পড়ছে না, কিচ্ছু পড়ছে না, জল আগেই বেরিয়ে গেছে। দূর হাদু, চল চল চল, পুকুরে চল। আমি তো আগেই বলেছিলাম মহারাজ, এসব গোপালের কম্য নয়। সুযোগ বুঝে নিঘাত চম্পট দিয়েছে। হ্যাঁ, এদিকে বণিকের দেওয়া 1 মাস সময় তো আজই শেষ হচ্ছে। ওই 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই মহারাজ। না না, গোপাল নিশ্চয়ই একটা উপায় করবে। তাহলে আপনি সেই আশাতেই থাকুন। হ্যাঁ হ্যাঁ, যদি যদি কিছু একটা হয় আর কি। গোপাল এখন আর এমুকো হবে না, ওর জন্য শেষে আমরা সবাই ফাঁসবো। হ্যাঁ, এবার যেন মনে একটু বল পাচ্ছি। উত্তম মধ্যম অধম। হ্যাঁ, সেটা আবার কি? ওহ, এ আবার কি নতুন ঝামেলা? ভেবে ভেবে মনে হচ্ছে গোপালের মাথাটাই খারাপ হয়ে গেছে। আরেকবার মিলিয়ে নিন মহারাজ, উত্তম মধ্যম অধম। আরে সে না হয় মেলালাম, কিন্তু তারপর বণিককে ডেকে উত্তম মধ্যম অধম। আবার না, এবার ঠেলা সামনা। আপদ্য মনে হচ্ছে ঘাট থেকে নামলো। এবার এবার ওই মহারাজের ঘাড় মটকাবে। বলিস কি? হ্যাঁ, ও সবাইকে একেবারে ঘোল খাইয়ে ছাড়লো। আমি নিশ্চিত আজই 10,000 স্বর্ণ মুদ্রা একেবারে গুনে গুনে। না না না, আর কোনো আশা নেই। ওহ, গোপাল তো দেখছি আচ্ছা খেল দেখাচ্ছে। ওই তো এখনো কেমন নাচছে। বলো অধমের জয়, বলো উত্তমের এই জয়। পাগলটি আবার কে আছে? ইহাকে তো আগে দেখি নাই। বাবা রে, এদিকে এই মক্কেল হাজির। ওহ, এখন কাকে যে রাখবো আর কাকেই বা তাড়াবো? মহারাজ, এখনই আসল কথাটা সেরে ফেলুন, সেরে ফেলুন। আমার আমার ঝাঁঝার কি উত্তর হইল? হ্যাঁ, মানে না, মানে কেউই ওই পুতুলের পার্থক্যটা না করতে পারেনি। তবে তবে আপনি 10,000 স্বর্ণ মুদ্রা দিয়া আমাকে খুশি করুন। কিন্তু সাহেব, উত্তর বলতে পারলে? হ্যাঁ, উহার মানে? জলের মতো পরিষ্কার। কি পরিষ্কার? উত্তর ঠিক হলে তুমি 10,000 স্বর্ণ মুদ্রা মহারাজকে দিয়ে মানে মানে কেটে পড়বে। হ্যাঁ, মানে মানে আমি রাজি আছি। তবে এবার ড্যাব ড্যাব করে দেখো আর কান খুলে শোনো। এই ধাঁধার প্রথম উত্তর হলো, যার কানের মধ্যে তার ঢুকে মুখ দিয়ে বেরোচ্ছে সে হলো অধম। মানে যার নাম আমি রেখেছিলাম যদু। বটে, কি করে? এর মানে কোনো কথা এর মনের মধ্যে থাকে না, সব বলে ফেলে। কান দিয়ে শোনে, মুখ দিয়ে বলে। চমৎকার! এই হলো মধ্যম, মানে যার নাম রেখেছিলাম শ্যাম। বুঝেছি, এ যা শোনে কিছুই মনে রাখে না। ঠিক তাই, এক কান দিয়ে শোনে, অন্য কান দিয়ে বার করে দেয়। এইবার রামের পরীক্ষা। কি গোপাল, তার যে আর বেরোয় না। সেই জন্যই তো এই উত্তম মহারাজ এ কথা গোপন করতে জানে। ওফ, বেঁচেটা ঠিক কায়দা করে ফেললো। ও গোপালের বুদ্ধিতে সাহেব একেবারে কুপোকাত। হইল না, ঠিক হইল না। কেন হইল না? কেন? ওয়া কিছুটা ঠিক, কিন্তু পুরোটা নয়। ও আচ্ছা, হ্যাঁ, একটু পরিষ্কার করে বুঝিয়ে বলো দেখি। এদের 3 জনকে জলে ফেললে একজন ভাসবে, একজন ডুববে, আরেকজন ডুবে ভাসবে। এই দেখো, প্রথমে যদুকে জলে ছাড়লাম।
ডুবে গেল। এইবার শ্যামকে জলে ছাড়লাম। এ কি, ও তো ডুবে ভাসছে। এইবার জলে ছাড়লাম রামকে। এ কি, ভাসছে। এটাই তো রহস্য। মার দিয়া কেল্লা। আরে আরে ঠিক ধরেছো, এ তো হাওয়ার খেলা, ওই ওই কানের ফুটোগুলোর জন্য। হ্যাঁ বিজ্ঞানী, ঠিক তাই। এই যে বণিক বাবাজি, আরো পরিষ্কার করে তোমাকে বোঝাই। তুমি জানতে চেয়েছিলে এই একরকম দেখতে তিনটে পুতুলের মধ্যে পার্থক্য কি। তাহলে শোনো, তিনটে পুতুলের মধ্যে একটি পুতুলের একটি কানে ও মুখে একটি করে ফুটো আছে। মানে যে পুতুলটি জলে ডুবে গেল, অর্থাৎ অধম, মানে যার নাম যদু, সে কথা শোনে আর বলে দেয়। দারুণ দারুণ। বাকি দুটি পুতুল অর্থাৎ শ্যাম ও রামের মধ্যে একজনের দুই কানেই একটি করে ফুটো আছে, তাই সে জলে ডুবে ভাসছিল। এ হলো মধ্যম, মানে শ্যাম, যে এক কান দিয়ে শোনে আর অন্যটা দিয়ে বার করে দেয়। চমৎকার। এবার রইল রাম, অর্থাৎ উত্তম, যার এক কানে একটি ফুটো রয়েছে এবং সে জলে ডোবে না, ভাসে, অর্থাৎ সে কথা গোপন করতে জানে। অসাধারণ গোপাল, অসাধারণ। সাবাস সাবাস। এই যে বণিক, এবার তোমার কিছু বলার থাকলে বলে ফেলো। না মানে আমি আর কি বলিব, মানে সবই তো। কিছু না বলে মানে টাকাটা ছাড়ো দেখি চাঁদ। আমার বড় ভুল হইয়া গিয়াছে। আমি আজ এরকম পরীক্ষা নেবে না। 10,000 সেন মুদ্রা আমার নাই, আমায় ছাড়িয়া দিন মহারাজ। না 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 না, এমনি এমনি কি করে ছাড়ি? একদম নয়, একদম নয় মহারাজ। ব্যাটাকে আচ্ছা করে ধরে জেলে ভরুন। ও, তুমি থামবে মন্ত্রী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো থেমে গেলাম। শোনো বণিক, ব্যবসা করে যা টাকা তুমি পেয়েছো সব আমাকে দিয়ে যেতে হবে, না হলে কিন্তু আমি তাহাই করিব। আমায় প্লিজ ছাড়িয়া দিন মহারাজ। জয় গোপালের জয়। জয় না মানে হ্যাঁ হ্যাঁ জয় জয়। শুধু জয় বললে হবে না, তাহলে গোপালকে অন্যভাবেও খুশি করতে হবে। আবার কিভাবে মহারাজ? বণিকের টাকার অর্ধেক গোপালের পুরস্কার। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.